চাঁদি ফাটা গরমে নাজেহাল অসমবাসী। সকাল হলেই চড়তে শুরু করছে পারদ। দুপুরে পথে ঘাটে গরমে রীতিমতো চোখ মুখ জ্বালা করছে। প্রচণ্ড গরমের জন্য রাস্তাঘাটেও নেই লোকজন। হাঁসফাঁস করছেন অসমের বিভিন্ন জেলার বাসিন্দারা। প্রচণ্ড গরমে কাহিল গুয়াহাটি। সকাল থেকে প্রখর সূর্যের তাপ সঙ্গে হাঁসফাঁস গরমে নাজেহাল সাধারণ মানুষ। তৃষ্ণা মেটাতে ডাব আখের রস খাচ্ছেন অনেকেই, কেউ খাচ্ছেন লেবুর শরবত। শুক্রবার গুয়াহাটির তাপমাত্রা ছিল 40 ডিগ্রি। দিন দিন চড়ছে তাপমাত্রার পারদ। আগামী দুদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। पेरूर काट दिया है, पेरूर कंटी हो गया है और पोल्यूशन ज्यादा हो गया है, इसलिए गर्मी ज्यादा बढ़ रहा है, बारिश भी नहीं हो रहा है। इधर आया था गुवाहाटी में तो इतना गर्मी है ना, अभी ठंडा भी रहा हूँ। पेड़ पौधा नहीं है सर, चारों तरफ में सब बिल्डिंग है तो उसका गर्मी से आदमी के ऊपर भी गर्मी आ रहा है ना। একই দৃশ্য অসমের অন্যান্য জায়গায়। শৈল শহর হিসেবে খ্যাত হাফলংয়েও এবার প্রচণ্ড গরম। হাফলংয়ের তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস। শৈল শহর হিসাবে খ্যাত হাফলং, সেই হাফলংয়েও কিন্তু এই মুহূর্তে 35 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গরমের তীব্রতা। এই যে শৈল শহর, এই শৈল শহরে অনেকেই কিন্তু ঠান্ডা উপভোগ করতে আসেন, কিন্তু এবার দেখা গেছে যে গরমের তীব্রতায় এর যে আবহাওয়ার পরিবর্তন, সেই আবহাওয়ার পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। অনেক গরম হয়েছে হাফলংয়ে এখন। আগে এত গরম ছিল না, 35 চলছে। অনেক গরম, প্রচণ্ড গরম, একটু বের হয়ে যাচ্ছে না, অনেক গরম। হাফলংয়ে কিন্তু প্রচণ্ড গরম, যার দরুন হাফলংয়ের জনজীবনও যথেষ্ট বলতে পারি গরমের জন্য প্রভাবিত হচ্ছে। আর এর কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা দিন দিন ভয়ঙ্কর এক গতিতে চলছে, যার দরুন শৈল শহরেও কিন্তু প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। তীব্র দাবদাহে হাঁসফাঁস করছেন শিলচর শহরের বাসিন্দারা। গরমে রীতিমতো নাভিশ্বাস উঠছে শহরবাসীর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 39.5 ডিগ্রি। বাতাসে আর্দ্রতা থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। অসহ্য গরমে বেশিরভাগ দোকানদার দিনের বেলা বন্ধ রেখেছেন তাঁদের দোকান। রাস্তাঘাটেও নেই লোকজন। শহরে প্রধান সড়কগুলোতে নিত্যদিন যে যানজট লেগে থাকতো, গরমের জন্য তা রীতিমতো উধাও। এদিকে প্রচণ্ড গরমের জন্য আগামী 1 সপ্তাহ স্কুল কলেজ বন্ধ রাখার দাবি জানিয়েছে সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা। নাসা থেকে একটা সাবধান বাণী ছড়ানো হয়েছে যে আগামী 25 থেকে 2 জুন পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পাবে, সূর্যের প্রখরতা প্রচণ্ড বাড়বে এবং তার ফলে যে একটা প্রচণ্ড গরম আসবে, এর ফলে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষে স্কুলে যাওয়া আসা এটা বিরাট প্রবলেম। আমরা অন্যান্যদের কথা চিন্তা করছি না, আমরা যেহেতু ছাত্র সংস্থা আমাদের ছাত্রদের কথা বলতে হয়। অতএব যে সরকারি বেসরকারি যাবতীয় যত স্কুল আছে, এই স্কুলগুলিকে অন্তত 9 দিনের মধ্যে 7 দিন ছুটি দেওয়া হোক। আমরা সবাই অবগত যে বর্তমান যে তীব্র দাবদাহ, যেটা উষ্ণতা যেটা বৃদ্ধি পেয়েছে, সেই উষ্ণতা বৃদ্ধি পাওয়ার কারণে আজকে মানুষের জীবন একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়েছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের স্কুল যাওয়া, আমরা যেহেতু ছাত্র সংগঠনের সাথেই জড়িত, আমরা সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি। আমরা যা একটা তথ্য জানতে পেরেছি যে আগামীকাল অর্থাৎ 25শে মে থেকে 2রা জুন পর্যন্ত নাসার তথ্য মতে সূর্য এবং পৃথিবীর দূরত্বটা একদম খুব কাছাকাছি হবে। সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এবং নৌতাপ বলে একটা কথা আছে যে 9 দিন খুব বেশি গরম, গরমের প্রভাব পড়বে। সেই হিসাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি যে বিশেষ ছুটি হিসাবে অন্তত এই 9 দিন যাতে সরকারি তরফ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি, ছোট ছাত্রছাত্রীদের যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সবকিছু যাতে বন্ধ রাখা হয়। শিলচর শহরের এই জনজীবন বলবো মোটামুটি স্তব্ধ। আজকেও আমরা দেখলাম সকাল থেকে এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি গোটা শিলচর শহরের একদম নাজেহাল অবস্থা। বিশেষ করে আইএমডি যে সতর্কবার্তা জারি করেছে, সেই সতর্কবার্তায় আরো 2 দিন এখানে যে উষ্ণতা সেটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং গতকাল আমরা দেখলাম 39 ডিগ্রি, আজকে দেখলাম 39.5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার সূচ্যাঙ্ক ছুঁই।
আগামী 2 দিন তাপমাত্রা বাড়বে। এই অবস্থায় আকসা দাবি করেছে যে আগামী 7 দিন যেন স্কুল ছুটি দেওয়া হয়, যেভাবেই হোক স্কুল ছুটি দেওয়া হয়, এবং যে সতর্কবার্তা জারি করেছে সেই সতর্কবার্তার উপর ভিত্তি করে এই দাবি জানিয়েছে আকসা। তবে হাওয়া অফিসের খবর অনুযায়ী আগামী 2 দিন গরম আরও বাড়তে পারে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।